এবার আসুক বাছাদনি উঠোনে, মাথার উপর হাতা দিয়ে এমন একটা ঢিস করে মারবো না, ঠিক আমিও এই বটি দিয়ে ঘাস কাটার মতো চুলগুলো ঘাচ করে কেটে দেবো। আমিও চারটে ঝাঁটার বাড়ি মেরে না একদম হাতে সুখ করে নেব, কি বলো? বলছিলাম কি যে গুনগুনের এত সুন্দর স্কিন না, আমি আবার ওর খুব ভক্ত রে। তোদের মতো না অতটা নিষ্ঠুর হতে পারবো না, তবে মাথার উপর ধুস করে না এক ঘা দিয়ে দিতে পারি। দিদি ভাই তুই হতচ্ছাড়াটাকে দুম দুম করে পেটাবো, এটা যে আমার কতদিনের শখ। শাকচুন্নিরা না ঝাঁটার বাড়ি খেলে একদম বিদায় হয়, দেখবে না বৃষ্টিকে ছেড়ে না একদম বাপ বাপ বলে পালাচ্ছে। আরে বাবা রে, তোমরা এসব কি করছো? হ্যাঁ কি করছো? বাবা কি এবার করবো? এ বাবা বুঝতেই পারছি না। বাবা বল 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 বল। শোন, একবার ওই হতচ্ছাড়িকে আমাদের উঠোনে এসে পড়তে দে, আমরা সবাই মিলে না একবার ইড়িমিড়ি করে বাঁধন দেখিয়ে দেবো। তোমাদের নিয়ে আমি কি করবো একবার বলতে পারো কি? বোঝো, আমি কোথায় চাইছি বিষ্টুকে গোপনে এনে বাড়িতে হাজির করবো তা না, তোমরা সবাই মিলে সবকিছু পণ্ড করছো। মামা পণ্ড কেন করবো রে? বিষ্টুকে আনলে তো তোরই সুবিধা হবে। ছাড়ি গুনগুনকে অজ্ঞান করে নাড়া করে ঘরে একেবারে আটকে রেখে দেবো। আর শুটিং এর লোকজন ওদের নায়িকা নিখোঁজ হয়ে গেলে ওরা হইচই করবে না? পুলিশের লোক আসবে, কাগজের লোক আসবে, সেটা দেখে বিষ্টু আসবে? হ্যাঁ তাই তো, তো ভয় পেয়ে যাবে, ভাবে যে আমরা ওর মাথার চুল কচকচ করে কেটে দেব। ও দিদি দিদি একটু দয়া করে চুপ করতে পারো কি তুমি? আর তোমরা দুজনে মিলে একটু বুদ্ধি রেখে চলো। হ্যাঁ সেই তো, বুদ্ধিরই তো প্রয়োজন, জানি তো। হ্যাঁ তবে রিনা তোর দিকে বুদ্ধি না ভালো লাগে না। আমি বলছিলাম কি তুই একটা বুদ্ধি বার করতো। তুই একটা বুদ্ধি বার করতো? নিজের তো মাথায় কিছুই নেই, গোবর করা রয়েছে, সবসময় তুই নিজের থেকে বুদ্ধি নিয়েই যাও, নিজে থেকে কিছু দাও না। দেখেছিস রাধা 10 ক্লাসের বুদ্ধি? হ্যাঁ আরে বাবা, বুদ্ধিমানরা কখনো নিজের বুদ্ধি খরচা করে না, পুরোটাই তো খরচা হয়ে যাবে। কি বলবে? জানো তো আমার মা তো সব সময় বলে, উমা 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 রাধা তোর তো সব বুদ্ধি খরচ হয়ে গেছে। একদম চুপ করে ভালো করে শোনো, গুনগুন যেন বুঝতে না পারে যে আমরা তলে তলে কি মতলব করেছি, বুঝেছ? তোমরা তিনজনে মিলে ওকে আদর যত্ন করে ঘরে তুলবে, কেমন? হ্যাঁ না না এটা হবে না। বাবা তুই কি পাগল হয়ে গেছিস না কি রে? আমার অমন সুন্দর টোপাল বাবা থাকতে ওই হতচ্ছাড়াকে আদর করতে যাবো কোন দুঃখে? আর আমার পুগলু, আর পুগলু বুঝে নেই ডোবাবে, তোমরা সবাই সব কিছু ডোবাবে। মনে রাখো এটা কিন্তু তোমরা অভিনয় করছো। হে ভগবান, আমি এটা কি করে বোঝাবো? ওরে রকি, তুই কি বুঝবি সখী? আমরা সবাই মিলে এমন বোঝাবো না যে তুইও ব্যাপারটা বুঝতে পারবি না। একবার বাছাদনকে উঠোনে এসে পড়তে দে, তারপর দেখবি ডিগ 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 ঢুস পুরো। ম্যাডাম আসুন আসুন, দেখুন এ বাড়িটা, এটা হলো কারগিল বাড়ি, এখানে আপনার বিয়ে হবে। রকি এই বাড়িটা কেমন ওল্ড ফ্যাশনের তাই না? একথা মানে কি? এমনিতে শুটিং করতে বাড়িটা দিয়েছি, তার উপরে ম্যাডামের কথা আপনি ভুল বুঝছেন। আসলে ম্যাডাম বলতে চাইছেন যে সিনটা করা হবে সেই সিনটার জন্য এই বাড়িটা একটু ওল্ড ফ্যাশন, মানে পুরনো টাইপের বাড়ি। হ্যাঁ আরে ম্যাডাম শুনুন না, এখানেই আপনার বিয়ে হবে। চপ্পল জান, আপনাদের বাড়িটা না খুব সুন্দর, এখানে বিয়ে হলে খুব ভালো হবে। রকি মেকআপ কোথায় করব? আরে ম্যাডাম সব কিছু ব্যবস্থা আছে, শুধু মেকআপেরই নয় সব কিছুর। বিয়ে করার জন্য তো একটা ফ্যামিলি দরকার হয়, সেটাও
জোগাড় করে ফেলেছি ম্যাডাম। রকি কিন্তু এরা কারা? কার ফ্যামিলি? একটু সাইড প্লিজ, সাইড। হ্যাঁ ম্যাডাম, সবাই জানে যে এখানে শুটিং হচ্ছে। তারপর যখন বলা হবে যেটা শুটিং নয়, আসলে আপনাদের দুজনের বিয়ে হচ্ছে, তখন তো সবাই বলবে যে স্যারকে আপনি ঠকিয়েছেন। সেই জন্যই তো এই ফ্যামিলিটা জোগাড় করলাম ম্যাডাম। তখন এরা সবাই আপনার হয়ে বলবে যে আপনি তো স্যারের বিয়ে করা বউ, এরাই তো বিয়ে জোগাড় করেছিল। এরা যেমন যেমন বলবেন আপনি ঠিক তেমন করে যাবেন। এদের হাতে রাখতে হবে, বুঝেছে? রকি তুমি কত ভালো আমার জন্য। আমি একা হলে এইসব কিছুই করতে পারতাম না। আসুন এবার আপনারা বলুন আপনারা কে পাঠ করবেন। আমি বরকর্তা হব, বরকর্তা মানে বরের জেঠু। জ্যাঠা? কেন? বাবা নয় কেন? বাবা নেই, না মানে বাবা এখন বাড়িতে নেই, ওই স্কুল মাস্টারি করে তো, তাই অন্য শহরে আছে। বাবা থাকলে তো জুতো পেটা করতো। জ্যাঠা। আচ্ছা ঠিক আছে, আপনি কি হবে বলুন? হ্যাঁ, আমি হব বড় জেঠি। জেঠি? মাও নেই? মা নেই? কে বললো মা নেই? বালাই শাক, এই তো আমি দিব্যি বেঁচে পড়তে দাঁড়িয়ে আছি। আছেন তো নিশ্চয়ই আছে। আমি বরং পরিচয়গুলো করিয়ে দিই। ও মা, আমরা নিজেরা নিজেদের পরিচয় দেব না? ওয়েট, এটা যেন আমি কোথাও একটা শুনেছি। এই এক্সপ্রেশনটা রকি। চলে না সব কত কাঁচা অভিনেতা। একটু খাবারটাকে বদলাতে পারলে না? মাসিমা, আপনি এটা কি করলেন? এটাও যেন কোথায় একটা আরে ম্যাডাম, আপনার তো সামনে বিয়ে, আপনি এটা নিয়ে কেন ভাবছেন? এদিকে আসুন দেখুন আপনার দুই যা বড় ছোট। নিন আলাপ করুন। হ্যাঁ করবোই তো। নমস্কার, আমি হলাম মানে বড় যা। নমস্কার, আমি ছোট। আর ছোট বড় মিলে আপনাকে আমরা ঘরের ভেতর নিয়ে যাবো। বাবা দিদি ভাই, তুই এমন করছো জানো মনে হচ্ছে আমরা সত্যি যা। ম্যাডাম চলুন ম্যাডাম, আসলে কি বলুন তো, এইসব জয়েন্ট ফ্যামিলি না সিনেমাতেই ভালো লাগে। রিয়েল লাইফে না এগুলো বড্ড ভারী। হ্যাঁ ভারী? না মানে ভিড়। এই কারণে তো ফাঁকায় নিয়ে যাচ্ছি। আসুন, একদম ফাঁকা। চলুন না। সংসার সুখের হয় রমণীর গুণে।